হঠাৎ করে রাত ১২টা বাজে ক্রেভিং জাগলো যে বিরিয়ানি খাবো। তো এখন অত রাতে বিরিয়ানি কোথায় পাবো? তো এইজন্য বাসায় যে সকল উপকরণ ছিল সেগুলো দিয়ে বানিয়ে ফেললাম বিরিয়ানি। তো এখন তো রেসিপি দরকার, তাই না? তো রেসিপি তো আমার জানা নেই। তো এইজন্য ফোন দিলাম বোনকে, বোন বলে দিল কিভাবে বানাতে হয়। তো সেই অনুযায়ী আমি বসিয়ে দিলাম চুলায় সবকিছু। সব উপকরণ বাসায় ছিল সেগুলো দিয়ে আমি রান্না করেছি। শুধু একমাত্র এই বিরিয়ানি মসলাটাই আমি বাইরে থেকে কিনে নিয়ে আসছি। তো পরে তো সবকিছু নাড়াচাড়া করার পর দেখেন খুবই সুন্দর একটা ঘন আসছে, গ্রেভিটা আসছে। খুবই সুন্দর একটা ঘ্রাণ মানে রেস্টুরেন্ট ফিল ঘ্রাণ আসছিল। তো এখানে আমার কাছে সসও ছিল না, ছিল শুধু সস। তো আমি সস দিয়ে দিলাম। বললাম না বাসার উপকরণ দিয়ে বানাচ্ছি। খুব সহজে ঝটপট এই বিরিয়ানিটা হবে। তো এখানে আমি আলু দিয়ে দিলাম কারণ আলু আমার প্রচুর পছন্দের। আমি প্রচুর আলু খাই। তো আমার এখানে টক দইও ছিল না। টক দইয়ের জায়গায় আমি গুঁড়া দুধ গলিয়ে দিয়ে দিয়েছি। ভাই গুঁড়া দুধটা দেওয়ার পর দেখেন খুবই সুন্দর একটা কালার আসছিল এবং খুবই রোস্টের ভিতরে যে কালারটা থাকে না সেই কালার লাগছিল একদম পুরো সাদা, সাদা। পরে আমি আবার দিয়ে দিলাম পোলাও বসাবো। তো এখানে আমি সব পেঁয়াজ, আদা, রসুন সবকিছু দিয়ে সুন্দর পোলাওটা বসিয়ে দিলাম এবং পরিমাণ মতো পানি দিয়েছি। হ্যাঁ, এটাও জিজ্ঞেস করছিলাম যে কতটুকু পানি দেওয়া লাগবে সেটা বলে দিয়েছে। যেহেতু হাফ কেজি বলতে আমি আজকে রান্না করলাম যেহেতু রাত হয়ে গেছে তো ফ্রিজে রেখে দেবো তার পরের দিন খেতে পারবো। তো এরই মাঝে দেখেন হয়ে গেছে। খুবই সুস্বাদু হয়েছে, খুবই মজার হয়েছে বলার বাহিরে। যাই হোক লাস্টে খাওয়ার পরে আমার মিষ্টি খেতে মন চাইছিল সেজন্য ফ্রিজে ছিল রসমালাই এবং মিষ্টি। তো সেগুলো খেয়ে ফেললাম। তো আজকের রেসিপি এত